নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব আগামী 18ই মে 2025 এই তারিখে রাহুদেব মীন রাশি হতে কুম্ভ রাশিতে ট্রানজিট করছে, মানে রাহুদেবের গোচর মীন রাশি থেকে কুম্ভ রাশিতে হচ্ছে। তার ফলে মেষ রাশির মানুষেরা কেমন ফলাফল পেতে চলেছেন এই আগামী 1.5 বছর। নমস্কার, আমি অভিজিৎ গোয়েন, মডার্ন অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, গত 1.5 বছর ধরে এই রাহুদেব মেষ রাশিতে 12 নম্বর ঘরে, মেষ রাশি থেকে 12 নম্বর ঘরে বসেছিল। অর্থাৎ মীন রাশি হচ্ছে মেষ রাশি থেকে আপনি যদি গুনতে থাকেন তাহলে 12 নম্বর ঘর হচ্ছে। সেই 12 নম্বর ঘরে এই 1.5 বছর রাহুদেব সেখানে বসেছিল, অর্থাৎ এই 18ই মে অবধি বসে থাকবে, এখনও আছে। সুতরাং এই 1.5 বছর মেষ রাশির মানুষদের একটা অযথা ব্যয় বৃদ্ধি হওয়া, অসুস্থতা, হাসপাতাল ঘর হওয়ার জন্য একটা ব্যয় বৃদ্ধি, এইগুলো মেষ রাশির মানুষেরা এই 1.5 বছরে, গত 1.5 বছরে দেখে থাকবেন। তারা যদি একটু মনে করেন যে গত দেড় বছরটা তাদের কেমন গেছে, তাহলে দেখবেন এই ঘটনা তাদের সঙ্গে কম বেশি তারা রিলেট করতে পারবেন। দেখবেন এই গত 1.5 বছরে পরিবারের মানুষজনদের অসুস্থতার কারণে আপনার খরচ বৃদ্ধি পেয়েছে, ফলে টাকা পয়সা আপনি সেইভাবে সেভিংস করতে পারেননি, জমাতে পারেননি। আর কি দেখেছেন এই গত 1.5 বছরে? না, আপনার যে পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য, অর্থাৎ সেই সুখ লাভের ক্ষেত্রে মেষ রাশির মানুষেরা দেখে থাকবেন যে অনেকটাই ব্যাঘাত ঘটেছে। তারা পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য সেইভাবে উপলব্ধি করতে পারেনি এই গত 1.5 বছর। এই রাহুদেব 12 নম্বর ঘরে, অর্থাৎ মীন রাশির ঘরে থাকার কারণে গত 1.5 বছরে মেষ রাশির মানুষেরা অনেক সময় ঋণে জর্জরিত হয়ে গেছে। সে না চাইলেও কোনো জায়গা থেকে তাকে ঋণ করতে হয়েছে কোনো কারণে। কর্মক্ষেত্রে একটা টেনশন ঝামেলার মধ্যে মেষ রাশির মানুষদের পড়তে হয়েছে। এবং দেখবেন মেষ রাশির মানুষেরা এই কর্মক্ষেত্রে নানা রকম বাধাও তারা উপলব্ধি পেয়েছে। আপনারা যারা মেষ রাশির মানুষ আছেন, হয়তো আপনাদের যোগ্যতা রয়েছে, যোগ্যতার সঙ্গে আপনারা কর্মও করেছেন, তা সত্ত্বেও দেখবেন সেই যোগ্যতা দিয়ে কর্ম করা সত্ত্বেও কর্মের যে অ্যাকচুয়ালি রিওয়ার্ড যাকে বলে, অর্থাৎ কার্যক্ষেত্রে আপনার যে প্রশংসা পাওয়া বা রিওয়ার্ড পাওয়া, যে আপনি একটা ভালো কাজ করেছেন, সেটা আপনি পাননি হাজার ভালো কাজ করা সত্ত্বেও। এছাড়া দেখবেন এই গত 1.5 বছর মেষ রাশির মানুষেরা তাদের মাকে নিয়ে তারা অনেক ক্ষেত্রে দুশ্চিন্তায় পড়েছেন। তার শরীর খারাপ বা তার হাসপাতাল ঘর, তাকে নিয়ে দৌড়োদৌড়ি, এগুলো তাদের দেখতে হয়েছে। যারা মেষ রাশির স্টুডেন্ট আছো, তারা দেখবে গত 1.5 বছরে পড়াশোনার ব্যাপারে তাদের অনেক চিন্তা বৃদ্ধি হয়েছে। পড়াশোনায় তাদের মন বসেনি, পড়াশোনাতে তেমন তারা ফল লাভও করতে পারেনি। যে কোনো ক্ষেত্রেই মেষ রাশির মানুষেরা একটা বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে এই গত 1.5 বছর। হঠাৎ তারা কোনো লসেরও সম্মুখীন হয়েছে। এই যে কথাগুলো আমি বললাম, এই গত 1.5 বছরে দেখবেন মেষ রাশির মানুষেরা কম বেশি এই জিনিসগুলো তাদের জীবনের মধ্যে একটা ওতপ্রোতভাবে ঘটেছিল। এখন যখন রাহুদেব মীন রাশি থেকে কুম্ভ রাশিতে চলে যাচ্ছে, মাথায় রাখবেন সেই ঘরটা মেষ রাশি সাপেক্ষে 11 নম্বর ঘর। এই 11th হাউস হচ্ছে আমাদের যে কোনো ক্ষেত্রে সাকসেসের ঘর, প্রাপ্তির ঘর। এবং আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে এখানে, যে এই রাহুর যে ট্রানজিট কুম্ভ রাশিতে, এই কুম্ভ রাশির ঘরটাতে রাহু যখন যায়, রাহু তখন ভালো ফলই দেয় ম্যাক্সিমাম। সুতরাং এই আগামী 1.5 বছর, এই 18ই মের পর থেকে মেষ রাশির মানুষেরা দেখতে পাবেন তাদের সঙ্গে এতদিন এই যে কথাগুলো আমি বললাম, যে সমস্যাগুলো তারা পড়েছে বা সমস্যার মধ্যে তাদেরকে ঝেলতে হয়েছে, দেখবেন সেই সমস্যাগুলো তারা অনেকাংশেই আস্তে আস্তে তারা কমতে দেখবেন তাদের জীবনে। দেখবেন
যে এই সময় রাহুদেব তাদেরকে পজিটিভ ফলই দিচ্ছে। তাদের যে আজে বাজে খরচগুলো হচ্ছিল, দেখবেন সেই আজে বাজে খরচগুলো অনেকাংশে দেখবেন কমে যাবে আস্তে আস্তে। কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এই যে ভালো ফলের কথাটা আমি বলছি, এটা হচ্ছে আপনার পার্সোনাল বার্থ চার্টে যদি রাহুদেব যদি ভালো জায়গায় অবস্থান করে, ভালো ঘর পেয়ে থাকে, তাহলে জানবেন অবশ্যই আপনি এই যে ভালো ফল এখন আমি যেগুলো আলোচনা করতে যাচ্ছি সেগুলো আপনি পাবেন কম বেশি। আপনি দেখবেন আপনার আজে বাজে খরচ যেমন কমে যাবে, এবং দেখবেন আপনার কমিউনিকেশন স্কিল এবার বাড়তে থাকবে। বন্ধুবান্ধব, রিলেটিভ, এদের সঙ্গে দেখবেন এক সময় যে আপনার সম্পর্কে একটা তিক্ততা তৈরি হয়েছিল, সেই তিক্ততাটা কেটে গিয়ে আপনি আবার দেখবেন তাদের সঙ্গে একটা সুমধুর সম্পর্ক একটা গড়ে উঠছে। এটা আপনি লক্ষ্য করবেন। সন্তানের কারণে মেষ রাশির মানুষকে কিছুটা চিন্তা বা উদ্বিগ্নতায় পড়তে হতে পারে হয়তো, এবং সন্তানের কিছু শারীরিক সমস্যাও হলে বা ঘটলেও ঘটতে পারে। কার্যক্ষেত্রে এতদিন মেষ রাশির যে একটা চিন্তার ব্যাপার ছিল, উদ্বেগের ব্যাপার ছিল, কার্যক্ষেত্রে বাধা হচ্ছিল, দেখবেন সেটা অনেকাংশে এই আগামী দেড় বছর সেগুলো কেটে যাবে, কমেও যাবে। এতদিন আপনি অনেক ক্ষেত্রেই যাই কাজ করতে যান না কেন, দেখবেন কম বেশি হয়তো বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, দেখবেন সেই বাধাও আস্তে আস্তে সময়ের সাথে সাথে কমতে থাকছে। আপনার জীবনে ঋণ মুক্তি ঘটতে থাকবে এবার, অর্থাৎ আপনি যদি কোনো ঋণ নিয়ে থাকেন, দেখবেন আস্তে আস্তে এবারে সেগুলো পরিশোধ হতে থাকবে যে কোনোভাবেই। আপনি দেখবেন যারা আপনারা মেষ রাশির মানুষ আছেন, যে আপনাদের ভাগ্যোন্নতি এবার হতে শুরু করবে। একটা ভাগ্য যে চাপা অবস্থায় পড়েছিল, সেখান থেকে দেখবেন আপনারা একটা সূর্য উদয় যাকে বলে সেটা ঘটছে আপনাদের জীবনে এই আগামী দেড় বছরে। আপনার আয় বৃদ্ধি ঘটবে এইবার এই আগামী দেড় বছরে, এটা আপনি লক্ষ্য করে দেখবেন। আপনার অনেক ইচ্ছা পূরণ যেগুলো এতদিন আপনার হচ্ছিল না, দেখবেন সেই ইচ্ছা পূরণের সময়ও এখন এসে গেছে। এই আগামী দেড় বছর সেই ইচ্ছা পূরণগুলো দেখবেন আপনার জীবনে আস্তে আস্তে হতে থাকবে। এই বেশ কিছু জিনিস যেগুলো আপনি দেখবেন আগামী দেড় বছরে মেষ রাশির মানুষেরা কম বেশি রাহুদেবের কৃপায় সুফল লাভ করে থাকবেন। নমস্কার, আজকে এখানেই আমি শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন।